ঠান্ডা, কাপড়ে দিচ্ছে রীতিমতো। নমস্কার বন্ধুরা, দ্য নেচার শো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের নিয়ে যাব সিকিম। তো কিভাবে আসবেন সেগুলোই শেয়ার করব, আর কোন হোটেলে গিয়ে থাকবেন সেগুলোও বলবো। বাট আমি এখানে আমার যেহেতু দিদিভাই থাকে, আমরা সেখানেই থাকবো। তো আর সমস্ত কিছু ডিটেলস আমি আপনাদের জানিয়ে দেবো। তো সেটা জানার জন্য আমার পুরো ভিডিওটি দেখতে হবে। আমরা শিয়ালদা থেকে পদাতিক এক্সপ্রেস ট্রেন ধরে পৌঁছে গেলাম এনজেপি। এনজেপি পৌঁছে স্টেশনের বাইরে গ্যাংটক যাওয়ার জন্য শেয়ার গাড়ি রয়েছে, এছাড়া রিজার্ভ গাড়িও রয়েছে। যদি আপনারা শেয়ার গাড়িতে যেতে চান, পার হেড ভাড়া পড়বে 400 টাকা। আর যদি রিজার্ভ গাড়ি নেন আপনারা, তাহলে তার ভাড়া পড়বে 2500 থেকে 3000 টাকার মতো। আমরা শেয়ার গাড়িতে গিয়েছিলাম, তো দেখতে দেখতে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। ভিউটা দেখুন রাস্তার, কি দারুণ না? ওই দিন আমরা রেস্ট নিয়ে পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম ছাঙ্গু লেক যাওয়ার উদ্দেশ্যে। আমাদের গাড়ি চলে এসেছে। আমরা যেহেতু গ্যাংটক থেকে রওনা দিয়েছিলাম, সেজন্য গাড়ি ভাড়া পড়েছিল আমাদের 7000 টাকার মতো। আমরা যেহেতু অনেকজন ছিলাম, তাই বড় গাড়ি বুক করেছিলাম। যদি আপনারা কম জন থাকেন, ছোট গাড়িও বুক করতে পারেন, তার ভাড়া পড়বে 4000 টাকার মতো। যেতে হলে আগে থেকে পারমিশন করাতে হবে। আমরা যেহেতু ওই দিনই ফিরে এসেছিলাম, তাই আমাদের 1 ডে পারমিশন করানো হয়েছিল। আপনারা যদি মনে করেন উপরে গিয়ে আপনারা থাকবেন, তো যতদিন থাকবেন ততদিনের পারমিশন করাতে হবে। উপরে অনেক সুন্দর সুন্দর হোমস্টে রয়েছে। আমরা অপূর্ব প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম চেকিং পোস্টে। এখানে চেক করার সময় হচ্ছে সকাল 11টা। তো এরপরে যদি আপনারা আসেন, আপনারা কিন্তু ছাঙ্গু লেক যাওয়ার পারমিশন পাবেন না। ওখান থেকেই আপনাদের আবার ফিরে যেতে হবে। আপনারা রাস্তায় যেতে যেতে এরকম দেখবেন ওখানে দিদিরা ওয়াটারপ্রুফ গ্লাভস বিক্রি করছে, আপনারা পারলে নিতে পারেন। ভিউটা জাস্ট দেখুন। যেতে যেতেই আমাদের ডান সাইডে পড়েছিল আর্মি ক্যাম্প, আর এখানে রাস্তাতে কাজ হচ্ছিল। আমরা রাস্তার এক সাইডে দাঁড়িয়ে চা কফি খেয়ে নিচ্ছিলাম, সাথে ম্যাগিও। বলুন তো, পাহাড়ে এসে ম্যাগি না খেলে হয়? তাই আমরাও খেয়ে নিচ্ছিলাম। আর ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ। মানে আমি বলে বোঝাতে পারবো না, এত দারুণ লেগেছে। যাইবো, শীত লাগছে না? গরম ভিডিও হচ্ছে, হয়েছে না তো? বললাম গরম। হাই এই মনিষা দি, হাই করে দাও। ভিডিও হাই। টুবুক বুক কিরম লাগছে চারিদিকে শুধু? ওই আগে তো আমার ওয়াও ওয়াও। একটু আগে ছিল,
কেমন ঠান্ডা। খুব খুব ঠান্ডা, হাত পা পুরো কেঁপে যাচ্ছে। এই প্ল্যানটা যেহেতু আমাদের হঠাৎ করেই হয়েছে, তো এখানে এসে আমরা জানতে পারলাম ছাঙ্গু লেক যাওয়ার রাস্তা এত স্নোফল হওয়ার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তাই আমরা 15 মাইল পর্যন্ত যেতে পারমিশন পেয়েছিলাম। তবে আপনারা যদি আসেন আগে থেকেই প্ল্যান করে আসবেন। ছাঙ্গু লেক যাওয়ার বেস্ট সময় হলো ডিসেম্বরের লাস্টের দিক থেকে জানুয়ারির পর্যন্ত। আপনারা এলে ওই সময় প্ল্যান করে আসবেন, তাহলে বরফ আর স্নোফল দুটোই পাবেন। অন্য সময়টাতেও বরফ পাবেন কিন্তু স্নোফল পাবেন না। তবে আমরা জানুয়ারিতে গিয়েছিলাম তাই স্নোফল পেয়েছিলাম। রাস্তার দুই সাইড বরফে পুরো ঢেকে গিয়েছে। এটা আমার লাইফে বরফে আসার ফার্স্ট অভিজ্ঞতা, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। গাড়িগুলো এত সাইড থেকে গিয়েছিল, আমার ভীষণ ভয়ও লেগেছিল, আবার ভীষণ আনন্দও লেগেছিল, কারণ ফার্স্ট টাইম বরফ, ওই যে বললাম। যেই দিকে তাকায় সেই দিকে পুরো সাদা আর সাদা, পুরো বরফে ঢেকে রয়েছে। আর চারিদিক থেকে শুধু চিৎকার হচ্ছিল, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আমার সত্যি শুনে আমারও মনটা বলে উঠল ওয়াও ওয়াও আর ওয়াও। আমরা 15 মাইল পর্যন্ত পারমিশন পেয়েছিলাম, কিন্তু এখানে এসে দেখলাম আমরা 60 মাইল পৌঁছে গিয়েছি। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম 16 মাইল। স্মৃতি খুব ঠান্ডা, কাঁপুতে দিচ্ছে রীতিমতো। এই ব্রিজটি পুরনো ব্রিজ। আগে এই দিক দিয়ে ছাঙ্গু যাওয়ার রাস্তা ছিল। ভেতরের দিকে গ্রাম রয়েছে, এছাড়াও কিছু হোমস্টে রয়েছে। এখন এই ব্রিজটি বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু ব্রিজ নয়, এখানের রাস্তাটাই বন্ধ করে দেওয়া হয়েছে। এখানের টেম্পারেচার ছিল -5, ভীষণই ঠান্ডা। এই রাস্তা বরাবর কিছুটা যাওয়ার পরে গ্রামটি শুরু হয়েছে। এখানের আশেপাশে যেসব ছোট ছোট দোকানগুলো দেখছেন, বেশিরভাগই ওই গ্রামেরই লোকেদের দোকান। চা, কফি ও খাওয়ার জিনিসপত্র বিক্রি করে। আমরা ওখানে গিয়ে দারুণ মজা করেছিলাম, বিশেষ করে আমি আর আমার দিদি ভাই। আমি প্রথমের দিকে দারুণ মজা করেছি, বাট এত হাই অ্যালটিটিউডের জন্য আমি অসুস্থ হয়ে পড়েছিলাম।
আমার একটু প্রবলেম আছে ঠান্ডা। আমরা কিছুটা সময় কাটানোর পর স্নোফল শুরু হয়ে গিয়েছিল। দারুণ একটা অভিজ্ঞতা, কিন্তু এটা আমার লাইফে ফার্স্ট টাইম স্নোফল, তাই আমি ভীষণই এক্সাইটেড। এখানে একটি ওয়াটারফলস রয়েছে, এর ভিউটা দেখুন, জাস্ট অপূর্ব। তার মধ্যে আবার স্নোফল, ওফ সত্যি এত দারুণ লাগছিল যে আমি কি বলবো বুঝতেই পারছি না। প্রচুর ঠান্ডা, অসুস্থ রোগী, ছোট বাচ্চা ঠিক আছে এখনো, এই রুই অসুস্থ হয়ে গেছে। স্নোফল তো হচ্ছিল, দারুণ লাগছিল, কিন্তু ওই যে আমার ভীষণ শরীর খারাপ হয়েছিল, তো তাই আমরা এখানে সবাই গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে গ্যাংটক ট্যুর পার্ট 2 ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। আমাদের গাড়ি এসে গেছে। কিটা